সাহেব হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবির অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أو كما قال عليه الصلاة والسلام تكبير بكلمة بنماز بعزامه تكبير بكلمة بنماز بعزامه هينا بإلهي سبيلا بمحمد هينا بإلهي سبيلا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাইতুল আকসা জামে মসজিদ ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আমরা যারা এই মুহূর্তে উপস্থিত আছি সকলেই আজকের এই মাহফিলে এসে পেরে আমরা সকলেই খুশি না বেজার। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আকায়ে নামদার তাজদারে মদিনা দু জাহানের সরদার রহমতে আলম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় অনেক কম, সূরা আসর তেলাওয়াত করেছি। এই আসর থেকে একেবারে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার প্রথম অংশ হলো আল আসর। সময়ের
ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। প্রত্যেকটা মানুষ ধ্বংসশীল ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করে। 3 নম্বর তাওয়াসাউ বিল হাক্কি, মানুষদেরকে হকের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই কাজগুলো করতে, ইসলামের উপরে চলতে গিয়ে যত কষ্ট আসে, যত মুসিবত আসে, সমস্ত কষ্ট আর মুসিবতের সময় ধৈর্য ধারণ অবলম্বন করে। তাই না আল্লাহ 4 শ্রেণীর মানুষদেরকে বললেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে। ঈমান কাকে বলে? আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ব নবী যে বিধিনিষেধ দিয়ে এসেছেন, ওই বিধিনিষেধ মানার নাম হলো ঈমান। এবং 3 বিষয়ের সমষ্টির নাম ঈমান। একটা মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত 3টা সমন্বয় না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মুমিন হতে পারে না। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা। আমরা সবাই জবানে কিন্তু কালেমায়ে তাওহীদ বলেছি, সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়ে স্বীকার করা আল্লাহ এক এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এটা আমরা স্বীকার করেছি। তাই ঈমান আমাদের 1 নাম্বার কারণ আমাদের মধ্যে আছে, আছে না নাই? এইবার 2 নাম্বার কারণ তাসদীক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করা। মুখ দিয়ে শুধু স্বীকার করলে হবে না। যে কালেমা আমরা একটু আগে বললাম, এই কালেমা হিন্দুরা পারে না, পারে না? কি পারে কিনা? বৌদ্ধরা পারে না, পারে না? পারে, কিন্তু তারা মুসলমান কেন নয়? তার কারণ হলো জবান দিয়া বলতে পারে, কিন্তু অন্তর দিয়া বিশ্বাস করতে পারে না। এটা হলো তাসদীক বিল জানান, অন্তর দিয়া আল্লাহ এই কথা অন্তরের মধ্যে ভিড়া। বিশ্ব নবী আমাদের নবী, আমাদের নেতা, এই কথা অন্তরের মধ্যে ভিড়া। 3 নাম্বার হলো আমাল বিল আযকার, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সমস্ত রোপণগুলো আদায় করা। আল্লাহ তাআলা হাত পা চোখ কান নাক গলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আল্লাহ তাআলার ইবাদত যখন একটা ব্যক্তি করবে, তখন মনে করবেন এই ব্যক্তি ইমানদার। এইবার যুবক রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর সে দাবি করে ইমানদার। কি ইমানদার হতে পারে? মনের একটা সুন্দর তার মধ্যে নাই, সে ইমানদার কিভাবে হলো? তাই এইবার একটা মানুষ নামাজ পড়ে তাহলে সে ইমানদার। কেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফিরের মধ্যে
ওখানে পার্থক্য হলো নামাজ। এইভাবে নামাজ যে ব্যক্তি পড়ে তাকে ইমানদার বলা যায়, যে ব্যক্তি পড়ে না আল্লাহর হাবিব ধমকের সুরে বলেছেন সে কাফের। কিন্তু এখন নামাজ আমাদের মধ্যে প্রতিবাদী আছে না নাই? আমাদের মধ্যে দাঁড়াইয়া বিভিন্ন জিনিস চিন্তা করে দোকানের হিসাব মিলাই এটা করি সেটা করি। একটা ঘটনা আপনাদের সামনে পেশ করব। বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনছেন নি? বাইজিদ বুস্তামি আল্লাহ ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি একবার খাদের পিয়ার শহরের মধ্যে বের হয়েছে। শহর বের হওয়ার পর হঠাৎ করে এক জঙ্গলের মাঝখানে তারা চলে গেছেন, আর আসরের সময়টাও হয়ে গেছে। খাদেরকে বাইজিদ বুস্তামি বললেন আজান দাও। এইবার খাদের আসরের আজান দিয়ে দিল। বাইজিদ বুস্তামি বলতেছেন, খাদেম তুমি আর আমি এই দুইজনে জামাত করলে জামাত হয়ে যাবে, কিন্তু তিনজন যদি হয় তাহলে স্বয়ং সম্পূর্ণ একটা জামাত হয়ে যাবে। যাও, যেহেতু জঙ্গল দেখা যায়, জঙ্গলের ভিতরে যা দেখো কোন মানুষ পাওয়া যায় কিনা, আরেকজন আমাদের সাথে নামাজ পড়বে কাউকে পাওয়া যায় কিনা। জঙ্গলের মধ্যে গিয়া দেখে একজন কাঠুরিয়া মাথায় পাখি বেঁধে কাঠ কাটতেছে। কি বেঁধে কাঠ কাটে? পাখি, মাথায় পাখি বাঁধা কাঠ কাটতেছে, দেখছেন নি? এবং এইবার খানের ডাক দেয়া বলে, ও কাঠুরিয়া ভাই, আসরের নামাজের সময় হয়ে গেছে, আসে আমরা দুইজন আছি, আপনি যদি আমাদের সাথে শরীক হন তাহলে আমাদের জামাতটা পরিপূর্ণ হয়ে যায়। এইবার কাঠুরিয়া সে বলে উঠল আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলো আলহামদুলিল্লাহ বলার কারণ কি? কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলো, ও কাঠুরিয়া ভাই, তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়াকে আদায় করলাম। কাঠুরিয়া বলতেছে, আমি আমার এই জীবনে কোনো একটা নামাজ জামাত ছাড়া আমি কোনো সময় করি না। আমি প্রত্যেক ওয়াক্তের নামাজ জামাতে আদায় করি। কাঠুরিয়া ভালো করে বলি, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করি, কিন্তু এখন আসরের সময় হয়ে গেছে, আমি বুঝতেছি, কিন্তু মনের মধ্যে ভয় লাগতেছিল, না জানি একা একা আসরের নামাজটা পড়তে হয় কিনা। এই জন্য আমি আল্লাহর কাছে বলতেছিলাম, ও আল্লাহ, আমার এই আসরের নামাজটা যেন জামাত ছাড়া পড়তে না হয়। আর তুমি এসে যেহেতু জামাতের জন্য ডাক দিয়েছ, এই খুশির সংবাদ পাই আমি আলহামদুলিল্লাহ বলেছি। Ben de.